পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে পেশি শক্তির চেয়েও এখন বেশি লড়াই চলছে রাজনৈতিক দলের মস্তিষ্কের। দেখা যাচ্ছে একদিকে বিজেপির বিধানসভা ভিত্তিক অনুন্নয়নের খতিয়ান তুলে ধরে চার্জশিট, অন্যদিকে তৃণমূলের উন্নয়নের খতিয়ান সম্বলিত রিপোর্ট কার্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের ভোট কেবল তৃণমূল ও বিজেপির সিম্বলের লড়াই নয়, বরং রাজনৈতিক দলগুলো চাইছে ভোটারদের নজর ঘোরাতে, খাতা কলমের হিসেব মিলিয়ে ভোটারদের আশীর্বাদ নিজেদের কাছে টানার। রাজনীতিতে এখন পারসেপশন বা জনমত গঠনের খেলা সবচেয়ে বড়। বিজেপি তাদের বিধানসভা ভিত্তিক চার্জশিটের মাধ্যমে তৃণমূলের স্থানীয় স্তরের দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং অনুন্নয়নকে কাঠগড়ায় তুলছে। তাদের লক্ষ্য খুব স্পষ্ট, নেতিবাচক প্রচারের মাধ্যমে শাসক দলের ভাবমূর্তিকে স্থানীয় ভোটারদের চোখে ধূলিসাৎ করা। প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা চার্জশিট মানে হলো সেই এলাকার মানুষের ব্যক্তিগত অভাব অভিযোগের ক্ষততে নুন ছিটিয়ে দিয়ে তৃণমূলের থেকে ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়ার কাজটি হাসিল করা। বিজেপির চার্জশিটের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস সাজিয়েছে তাদের রিপোর্ট কার্ড। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী কিংবা দুয়ারে সরকার, বিগত বছরের উন্নয়নের ফিরিস্তি নিয়ে তারা ভোটারদের দরজায় কড়া নাড়ছে। তাদের কৌশল হলো বেনিফিশিয়ারি পলিটিক্স বা সুবিধাভোগী ভোটারদের মনে করানো যে বর্তমান সরকার তাদের জীবনের মানোন্নয়ন করেছে। বিজেপি যখন বলছে কেন হয়নি, তৃণমূল তখন পাল্টা জবাব দিচ্ছে কি হয়েছে তার হিসেব দিয়ে। এই লড়াই আদতে ভোটারদের নিরপেক্ষ বিচার বুদ্ধিতে প্রভাবিত করার চেষ্টা। গ্রামীণ বাংলায় যেখানে সরকারি প্রকল্পের প্রভাব প্রবল, সেখানে রিপোর্ট কার্ড এক শক্তিশালী রক্ষা কবচ। আবার শহর বা মফস্বল এলাকায় যেখানে মধ্যবিত্তের মনে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে বিজেপির চার্জশিট এক বিস্ফোরক বারুদ হিসেবে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল রক্ষণাত্মক ঢাল হিসেবে রিপোর্ট কার্ড ব্যবহার করছে, আর বিজেপি আক্রমণাত্মক ঢাল হিসেবে চার্জশিটকে সামনে রাখছে। কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা কোনটিকে গ্রহণ করবেন? সাধারণ মানুষের কাছে চার্জশিটের অভিযোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রিপোর্ট কার্ডের প্রাপ্তিও অস্বীকার করার নয়। তবে বিপত্তি বাধে তখনই যখন পরিসংখ্যানের লড়াই সত্যের চেয়ে প্রচারের মোড়কে বেশি বন্দী হয়ে পড়ে। ভোটাররা এখন অনেক বেশি সচেতন। তারা জানেন কাগজের হিসেব আর বাস্তবের মাটির মধ্যে ব্যবধান কতটা। তাই এই তথ্যযুদ্ধের শেষে জয়ী হবে সেই পক্ষই যারা সাধারণ মানুষকে নিজেদের যুক্তিতে বেশি প্রভাবিত করতে পারবে। রাজনৈতিক দলগুলো এখন কেবল নেতার জনপ্রিয়তায় নয়, বরং তথ্যের ব্র্যান্ডিংয়ে ভর করেই ক্ষমতার অলিন্দে পৌঁছতে চাইছে। দিন শেষে লড়াইটা এখনকার হিসেব বেশি নিখুঁত তার দিকেই ঝুঁকে রয়েছে। বিজেপি যেখানে ব্যর্থতার ফাইল খুলছে, তৃণমূল সেখানে সাফল্যের ডায়েরি তুলে ধরছে। কিন্তু মনে রাখতে হবে, দিন শেষে আসল রিপোর্ট কার্ড কিন্তু ইভিএম বাক্সেই বন্দী থাকে। ভোটাররা কি কাগজের হিসেবে আস্থা রাখবেন, নাকি নিজের অভিজ্ঞতায় ব্যালট বক্সই বলে দেবে কার চার্জশিটে দম ছিল আর কার রিপোর্ট কার্ডে ভরসা? ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।